আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক অন্য এক রূপ আমাদের সিলেট জাফলং। জাফলং আপনাকে যেতে হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রথমে সিলেট আসতে হবে। সিলেট থেকে ৬২ কিলোমিটার আমাদের জাফলং, প্রায় ২ ঘন্টা সময় লাগে যাইতে। জৈন্তা পাহাড়, যেখানে মেঘ ছুঁয়ে যায় আকাশকে, চারিদিকে শুধু পাহাড় আর শান্তির এক মোহময় পরিবেশ। জাফলং মানে পাথর খনি আর নদী, কিন্তু জৈন্তা পাহাড় এটা একেবারে অন্যরকম। নরম কুয়াশা মেখে থাকা পথ, আর উপরে উঠলেই দেখা মিলে মেঘে ঢাকা পাহাড়ি রাজ্য। এই পথে হেঁটে যেতে মনে হবে যেন স্বপ্নের কোনো রাজ্যে ঢুকে পড়ছি। আর চারিপাশে পাখির ডাক, বাতাসের শব্দ, সব মিলে এক দারুণ অভিজ্ঞতা। জৈন্তা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পুরো জাফলং এলাকাকে এক নতুন চোখে। একদিকে ভারতের পাহাড়, অন্যদিকে বাংলাদেশের সবুজ ভূমি, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। প্রকৃতিকে ভালোবাসলে, শান্তি খুঁজে পেতে চাইলে একবার হলেও ঘুরে আসুন জৈন্তা পাহাড় থেকে। নতুন এক জাফলংকে চিনতে পারবেন আপনি। দীর্ঘ ৪ ঘন্টা আমরা গাড়িতে থাকার পরে আমরা চলে এসেছি জাফলংয়ে, যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব যে মেইন জাফলংয়ের পানাই নদীর ঝর্ণা, ওইখানে আমরা চলে যাব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন সিলেট জাফলং। পাহাড়, নদী আর পাথরের রাজ্য। এই জায়গায় প্রাকৃতিক যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। জাফলং শুধু ভ্রমণ নয়, এটা এক অনুভূতির নাম। প্রাকৃতিক, মানুষ আর সাংস্কৃতিক এক মিলনস্থল। একবার এলেই মন বারবার ছুটে আসতে চাইবে ওইখানে। ওইখান থেকে অনেক নিচে নামতে হয়, যা নামার সময় অনেক সহজেই নামা যায়, কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হয়। এইখানের মধ্যে অনেক দোকানপাট আছে, যা অনেক সস্তায়, অনেক ইন্ডিয়া থেকে অনেক জিনিস এনে এই জায়গায় বিক্রি করা হয়। এলাচ, ডালচিনি, লং, জিরা, এইসব খুবই কম মূল্যে কিনতে পারবেন। মেঘালয়ের সুউচ্চ পাহাড়, পানাই নদীর স্বচ্ছ জল দ্বারা ঝর্ণা, চা বাগান এবং খাসিয়া আদিবাসীদের জীবন দ্বারা জাফলংকে অনন্য পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এখানে পানাই নদী ভারতের পাহাড় থেকে নেমে এসে বাংলাদেশের ভিতরে প্রবাহিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং, যা পর্যটকের মূল আকর্ষণ। এই দড়িটা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যখানে। এই দড়িটার ওই পাশে আমাদের বাংলাদেশি পর্যটক যাওয়া নিষেধ।
আর ওই পাশ থেকে ইন্ডিয়ার পর্যটক ওই পাশে আসা সম্পূর্ণরূপে নিষেধ। এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।